বীজগণিত রাশির গুণ শিখব। বীজগণিত রাশির গুণ। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করার আগে আমাদের চিহ্নের গুণ শিখতে হবে। যেমন একই চিহ্নের গুণ প্লাস বিপরীত চিহ্নের গুণ মাইনাস একই চিহ্নের গুণ প্লাস, অর্থাৎ প্লাস ইন্টু প্লাস গুণ করে প্লাস, একই চিহ্ন মাইনাস ইন্টু মাইনাস গুণ করে প্লাস, আর বিপরীত চিহ্নের গুণ মাইনাস, প্লাস ইন্টু মাইনাস মাইনাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস, একই চিহ্নের গুণ। একই চিহ্নের গুণ একই চিহ্নের গুণ প্লাস বিপরীত চিহ্নের গুণ মাইনাস। এটা আমাদের মনে রাখতে হবে বীজগণিত রাশির গুণ করার ক্ষেত্রে। আজকে আমরা শিখব একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এখন আমরা যে রাশিতে একটা পদ থাকে তাকে একপদী রাশি বলে। এই পদ বাংলা ব্যাকরণের পদ নয়, অর্থাৎ রাশিমালার যে অংশে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদেরকে এক একটি করে পদ বলে। রাশিমালার যে অংশে একটি করে প্লাস অথবা মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাদের প্রত্যেকটিকে পদ বলে। তাহলে একপদী রাশি উদাহরণ হিসাবে আমরা এখানে বলতে পারি একপদী রাশি 4x² ইন্টু 5x²y। এটি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন। এখন এই গুণনের ক্ষেত্রে দুইটাই ধনাত্মক সংখ্যা। এই একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণনের ক্ষেত্রে আমরা প্রথমেই বীজগণিতীয় সংখ্যাগুলো গুণ লিখব, এরপরে প্রতীকের গুণ, বীজগণিত প্রতীক বা বীজগণিত অক্ষর প্রতীক এদের গুণ করব। তো এখানে গুণ করলে 4 × 4 20 আর x ইন্টু x² একই বীজগণিতীয় প্রতীক, তাদের সঙ্গে গুণন হবে, y ভিন্ন প্রতীক, আলাদা গুণ থাকবে। এখন আমরা x² ইন্টু x² গুণনের ভিত্তি যদি একই হয়, ভিত্তি x একই হলে গুণন থাকলে তাদের পাওয়ারগুলো, সূচকগুলো, ঘাতগুলো যোগ হয়। তাহলে 20 ইন্টু এটি গুণ করে x⁴ ইন্টু y। এটি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ, কিন্তু এখানে দুটাই ধনাত্মক সংখ্যার গুণ। তাহলে আমাদের কি পাওয়া গেল? 1 নম্বর চিহ্নের গুণ, একই চিহ্নের গুণ প্লাস একই চিহ্ন। আরেকটা উদাহরণ দিয়ে আমরা আরেকটা উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি যে -3
এক্স ওয়াই ইন্টু মাইনাস 7 এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে একই চিহ্নের গুণন -3 -7 একই চিহ্ন। এখন আমরা বীজগণিতীয় সংখ্যাগুলো একত্রে গুণন দেখাই, আর বীজগণিতীয় প্রতীক অক্ষর প্রতীক সদৃশ্য হিসাবে এক্স ইন্টু এক্স গুণন দেখাই এবং ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার গুণন দেখাই। এখন একই চিহ্নের গুণ মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে, 3 7 21 ইন্টু এক্সের পাওয়ার 1 এক্সের পাওয়ার 1 এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1। এখানে ওয়াই ভিত্তি, ওয়াইয়ের সূচক নেই, না থাকলেও সেখানে 1 আছে, 1 প্লাস 2। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি 21 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, 1 আর 2 যোগ করে 3। এখন আমাদের 21 এক্স স্কোয়ার ওয়াই কিউব। বীজগণিতের সংখ্যা এবং বীজগণিতের প্রতীক পাশাপাশি থাকলে সেখানে ধরে নিতে হবে যে গুণন চিহ্ন আছে। তাহলে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করছি আমরা, একই চিহ্নের গুণ। এবার আরেকটি উদাহরণ হিসাবে আরেকটি 3 নম্বর উদাহরণ হিসাবে যে বিপরীত চিহ্নের গুণ। বিপরীত চিহ্নের গুণ কেমন? 5 এম স্কোয়ার ওয়াই ইন্টু -2 এম কিউব ওয়াই টু দি পাওয়ার 5। এখন বীজগণিতের প্রতীকগুলো আমরা বীজগণিতের সংখ্যা বীজগণিতের প্রতীক সদৃশ্য হিসাবে লিখব। এম স্কোয়ারের সঙ্গে এম কিউব গুণন, আমরা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, ওয়াইয়ের সঙ্গে ওয়াইয়ের গুলো পাওয়ার গুণ হবে। এখন এখানে বিপরীত চিহ্ন প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস আমরা শিখলাম মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস গুণ, 5 দুগুণে 10 ইন্টু, তাহলে ভিত্তি একই হলো, ভিত্তি একই হলো, সূচকগুলো যোগ হবে, গুণনের ক্ষেত্রে সূচকগুলো যোগ হবে। 2 প্লাস 3, ওয়াইয়ের সূচক নেই, যে কোনো বীজগণিতের প্রতীক এবং সংখ্যার কোনো ঘাত ক্ষমতা শক্তি সূচক না থাকলে তারও 1 থাকে। তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে -10 এটি গুণন চিহ্ন না দিলেও এখন গুণন বোঝাবে, পাওয়ারগুলি যোগ করে 7, এখানে গুণন চিহ্ন উঠাই দিলাম, গুণন বোঝাচ্ছে এখানে। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়াই টু দি এক্স টু দি পাওয়ার 5 ওয়াই টু দি পাওয়ার 6। বীজগণিতীয় প্রতীকের গুণন সদৃশ্য পদের সাথে গুণ হবে, অন্য প্রতীকগুলো থেকে যাবে। আমরা আজকে শিখলাম বীজগণিতীয় রাশির গুণ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। আমরা আগামী দিন শিখব ক্লাস 7-এর বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ অধ্যায়ের একপদী রাশিকে দ্বারা বহুপদী রাশিকে গুণ। আগামী ক্লাসে আমরা জানব।